আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেট ক্যাফ চ্যানেল। আশা করি আপনারা সবাই টাইটেলটা দেখে বুঝেই গিয়েছেন আজকে আমরা কি বানাতে চলেছি। আজকে আমরা টুনা ফিশ দিয়ে ক্যাট ফুড বানাতে যাচ্ছি। মূলত টুনা ফিশ হচ্ছে ক্যাটদের খুব ফেভারেট একটা ফিশ, যেটার স্মেলে ওরা মূলত পাগল হয়ে যায়। কিছু কিছু ক্যাট হয়তো বা এটা ইগনোর করে, খেতে চায় না, বাট মোস্ট অফ দি ক্যাট কিন্তু টুনা ফিশ পছন্দ করে। সো টুনা ফিশগুলো আমি কেটে নিচ্ছি। চেষ্টা করবেন এটা যখন ঠান্ডা থাকা অবস্থাতেই কেটে নিতে, এতে কাটতে সুবিধা হয়। আর এতে হচ্ছে যে ভিতরে যদি কোনো প্যারাসাইট থাকে, কোনো ব্যাকটেরিয়া থাকে, লক হয়ে যাবে। সো এই যে এখানে আমরা একটা কাঁটা দেখতে পাচ্ছি, এই কাঁটাটা আমি খেতে দিব না, কিন্তু এই কাঁটাটা একটা কাজ আছে, তাই আমি ফেলেও দিচ্ছি না। পুরো ভিডিও দেখতে দেখতে আপনারা অবশ্যই বুঝে যাবেন আমি এটা দিয়ে কী করব। সো এরপরে আমি এটাকে ভালো মতো ধুয়ে পানিটা ফেলে দিব। অনেকে এটা পানিটা নাও ফেলতে পারেন। এখানে দেখবেন যে এটা তেলাক্ত একটা পানি, একটা তরল থাকে, এটা আপনারা অনেকে ফেলতে নাও পারেন, কারণ মূলত এখানে অনেকটা প্রোটিন চলে যায়। সো আপনাদের ইচ্ছা আর কি, এটা নাও ফেলতে পারেন। যাই হোক, তো আমি এবার হচ্ছে টুনা ফিশটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। ছোট ছোট করে পিস করার একটা রিজন হচ্ছে কোনো অংশই ওভারকুকড হবে না। আমি ভিডিওতে দেখিয়ে দিব যে আমার ছোট কয়েকটা পিস ছিল যেটা হচ্ছে ওভারকুকড হয়ে যায়। আর যেহেতু আমরা ঠান্ডা অবস্থাতেই এটা গরম করব বা সিদ্ধ করছি, সো ভিতরের যে অংশটা ওইটা অনেক সময় কাঁচা বা হাফ কুকড থাকে, আর দেখা যায় বাহিরের অংশটা খুব দ্রুত কুকড হয়ে যায়। সো এই জন্যই ছোটো করে কাটা। বড় করে কাটলে সময় বেশি লাগবে, বাহিরের অংশ ওভার কুকড হয়ে যাবে, ভিতরেরটা কুকড হবে না, আবার হাফ কুকড হবে। সো আমরা সেম ব্যালেন্সে রাখার চেষ্টা করব, যার কারণে আমরা ছোট করে পিস করে নিচ্ছি। তো এরকম কিছুক্ষণ আমি দেখে চেক করে নিচ্ছি যে কোনোটার ভিতরটা শক্ত রয়ে গিয়েছে কিনা। সো আমি শক্ত দেখলে উল্টিয়ে দিচ্ছি আর কি। তো অনেকে ঢেকেও রাখতে পারেন, এতে আরও দ্রুত হবে। আমি ভিডিও করার স্বার্থে আর ঢাকছি না। তো পানিটা অনেকটা এখন শুকিয়ে এসেছে। এরপরে দেখবেন যে পানির মধ্যে একটা তেল ভেসে আসবে, এটা যে কোনো মাছ সিদ্ধ করলে আসে। সো এই এতটুকু পানি থাকা অবস্থায় চেষ্টা করবেন যে অফ করে দিতে। তো এরপরে আমরা দেখাবো যে কি করতে যাচ্ছি এরপরে। তো আমি এবার শুধু মাছগুলো নিয়ে ব্লেন্ড করে দিব, কিন্তু পানিটা দিব না। এটার একটা রিজন হচ্ছে, আমি যদি পানিটাও দিয়ে দেই, মাছের প্রত্যেকটা অংশে যে ডোটা থাকবে সেই ডোটার মধ্যেও পানি ঢুকে যাবে। তো এটা অনেক দিন স্টে করবে না, থাকানো যাবে না। স্টোর করে রাখতে হলে একটু ড্রাই জিনিস বেশি দিন টিকে থাকে আর কি। যে আমার বিল্লু চলে আসছে, উনি গ্র্যান্ড পে দৌড় দিয়েছে। যাই হোক, তো এরপরে আমি ব্লেন্ডের জন্য নিয়ে যাচ্ছি। ব্লেন্ড একবার করলাম, এবার আবার ব্লেন্ড করার পর এই যে ঠিক এইরকম একটা কনসিস্টেন্সি থাকবে। আমি যদি পানি দিয়ে করতাম তাহলে একদম মিহি হয়ে যেত, খুবই পেস্ট হয়ে যেত। এতটা পেস্ট করা যাবে না, আপনারা ক্যান ফুডগুলোতেও দেখবেন একদম পেস্ট থাকে না, এতটুকু পরিমাণ আর কি থাকে, একটু আঁশযুক্ত থাকবে, ঠিক আছে। তো আমি আরেকটু পরিমাণ নিয়ে এবার আগের যে পানিটা ছিল সেটার সাথে মিক্স করে দিচ্ছি, যেন এই পানিটা অন্য যে বাকি ডোটা আছে সেটার সাথে মিলে না যায় বা পানিটা শুষে না নেয়। এই পানিটা যেহেতু এই মাছের সাথে আমি সিদ্ধ করে পেয়েছি, সো এই পানিটা ফেলে দেওয়া যাবে না। এটাতে খুব বেশি পরিমাণে প্রোটিন থাকে, অন্যান্য যে উপাদান আছে সেগুলো থাকবে, নিউট্রিয়েন্টসগুলো থাকবে, যে আমার বিল্লু এখনই খাবে। ও খুব টুনা ফিশ পছন্দ করে, যে কোনো বিড়ালকে আপনি টুনা ফিশ দিবেন খুব পছন্দ করবে। বাট প্লিজ আবারও বলছি, এটাকে আপনারা ট্রিট হিসাবেই নেবেন, এটাকে আপনারা রেগুলার ডায়েটে দিবেন না, কারণ
টুনাতে হচ্ছে জিঙ্ক টাইপসের একটা পদার্থ থাকে বা লোহাও থাকে, তো এটা সব সময়ের জন্য বেস্ট না। এই যে কাঁটাটা ছিল এটা এতটাই হার্ড যে আমি এটা ব্লেন্ড করার পরেও ব্লেন্ড হয় নাই। প্রবলেম নেই, আমি এখন এটা একটা কাজ করব, ইম্পর্টেন্ট কাজ, যেটা আপনারা আমার ভিডিওর শেষের দিকেই দেখতে পাবেন। তো এই তো চলে আসলাম। ওই যে কাঁটাটা ছিল আর ব্লেন্ডের পরে কিছু অংশ ব্লেন্ডারে রয়ে গিয়েছিলো, সো আমি ওটাকে ধুয়ে ওই পানিটা এখানে একটু জাল দিয়ে নেব। এটার রিজনটা হচ্ছে আমরা দেখবেন যে ক্যাট ফুডের মধ্যে একটা তেল জাতীয় একটা জেল জাতীয় জিনিস দেখতে পাই, যেটা কিন্তু বিড়ালরা সেই ডোটার থেকেও বেশি পছন্দ করে এই জেলটা খেতে। সো এই জেলটাই আমরা এখন বানাচ্ছি উইদাউট এনি জেলাটিন অর এনি টাইপস অফ লাইক এনি পাউডার, আগার পাউডারও না, কিচ্ছু না, জাস্ট টুনা ফিশের বোন দিয়ে। টুনা ফিশের বোন যদি আপনাদের কাছে আরও থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারবেন। বোনের ভিতরে যে একটা জেল থাকে বা বোন ম্যারো থাকে, এই জিনিসটা মূলত বের হয়ে আসলে তখন এরকম একটা তেল উঠে আসবে, ঠিক আছে? তো আমার কাছে একটাই ছিল আজকে, অল্প একটু, সো আমি অল্পই বানাচ্ছি। আপনাদের কাছে যদি আরও বেশি কাটা থাকে তো ওই বোনটা দিয়ে আরও বেশি বানাতে পারবেন। তো আমি গরম এটাই ঢেলে দিচ্ছি এটার উপরে। আর এই ডোটার মধ্যে আমি আর এটা নাড়বো না, এটা উপরেই একটা আস্তরণ পড়ে যাবে। এই তেল জাতীয় জিনিসটাই ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হয়ে জেল হয়ে যাবে। সো কিছুদিন আগে আমি বেল্লোটার চিকেন ফ্লেভারের এই ক্যানফুডটা নিয়ে আসি, অ্যান্ড তারপরে এটা খাওয়া শেষ করানোর পরে ওদের জন্য এই ক্যানটা রেখে দিই আমি স্টোর করার জন্য। তো এরপরে আমি টুনা এনে বাসায় একটা টুনা ফিশের ক্যাট ফুড বানাই। এরপরে কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আরবার বানিয়ে, যেহেতু আমি এটাতে সাকসেস হয়েছি। এই যে আপনারা দেখলেই বুঝবেন ঠিক কেনা টুনা ফিশের ক্যান ফুডের মতোই হয়েছে। কালারটা, ভাইব্রেন্টটা দেখেন। আমি এটাতে হচ্ছে মাছের মাথার কিছু অংশ, ফুলকা বা কাঁচা যেটা বলেন সেটা, আর হচ্ছে এক পিস মাছ দিয়ে বানিয়েছিলাম। সো আপনারা দেখতেই পাচ্ছেন একদম জেল, আর এটা থিকনেসটা, কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এরকম কনসিস্টেন্সি আসলে আপনারা শিওর হবেন যে আপনাদের ক্যাট ফুডটা একদম পারফেক্টলি হয়েছে। তো আপনাদের সুবিধার্থে একটু ভিতরে প্রুফ হিসাবে দেখাচ্ছি। কিছুক্ষণ আগে যে কাঁটাটা দেখলেন, সাধারণত এই কাঁটাগুলো কিন্তু কেনা কোনো ক্যান ফুডে পাবেন না। সো এটা প্রুফ যেটা আমারই বানানো। সো এভাবে বানিয়ে দেখেন, অবশ্যই সাকসেসফুল হবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর আপনাদেরও বানানোর পরে যদি আপনাদের ক্যান ফুডটা এরকম পারফেক্ট হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের বিড়াল কতটা পছন্দ করলো সেটাও জানাবেন। আবারও বলছি, এটা রেগুলার ফিডের জন্য না। টুনা ফিশ আপনারা কখনোই রেগুলার ফিড করাবেন না।